আমি একটা গান গাই মাঝে মাঝে, পাগলা তিতামিরা বোঝে না, পাগলারে তুমি জিলাপি দিও না, কারণ সে তো জিলাপি কি বোঝেই না। এখন আজকের দিনে আমরা সেই পাগলাকে তুলনা করতে পারি কার সাথে? মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট আছে ট্রাম্পের সাথে। তো জিলাপি কোনটা? জিলাপি হচ্ছে এখানে যে ঘটমান মানে বহমান যে ঘটনাগুলো আছে। তবে খুশির বিষয় হচ্ছে 200 উইকেট, কয়টা? একটা দুইটা না, ডাবল সেঞ্চুরি হাঁকাইছে ইরান। অপরদিকে আজকে একটা বার্তা দিয়েছিল ট্রাম্প, বলছিল যে এই অভিযানকে সফল করতে গিয়ে কিছু মার্কিন সেনাদের প্রাণ যেতে পারে। তার এই বক্তব্যের পর পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নিন্দার ঝড় বইছে তাদের সেনাদের নিরাপত্তার জন্য। আর এরই মাঝখানে অর্থাৎ ট্রাম্প বলছিল যে ভাই এই যুদ্ধ হলে আমাদের কিছু সেনা সদস্য মারা যেতে পারে, কিন্তু দেশের জনগণ বলতেছে না, তুমি তো আজ এরা যুদ্ধ লাগাইয়া মানুষ পেটের দায়ে রিজিকের টানে সেনাবাহিনীতে বা বিভিন্ন জায়গায় জব করে, তুমি কেন যুদ্ধ লাগাইয়া ভাই আমাদের পরিবারের সদস্যদের মাইরা ফেলবা বা তাদেরকে কেন মরতে হবে? তো এই যখন পরিস্থিতি, আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে বিভিন্ন ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, সেখানে পাল্টা অভিযান চালিয়েছিল ইরান। আর এই ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা ছিল। তো দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা দাবি করছে যে তাদের অভিযানে অন্তত 200 মার্কিন সেনা মারা গেছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই অভিযোগকে বা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের বক্তব্য এমন কোনো কিছুই ঘটে নাই। এখন এমন কিছু ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বীকারোক্তি দিবে না। ভেনেজুয়েলার কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, ওই অভিযানেও তাদের প্রায় 6 থেকে 8 জন সেনা মারা গিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি বললো যে তাদের কোনো সেনার কিচ্ছু হয় নাই। ইভেন মানে ভেনেজুয়েলার যারা ছিল তারা কোনো প্রতিবাদ করতে পারে নাই, বাধা দেয় নাই। কিন্তু আমরা পরবর্তী সময়ে জানতে পারলাম কি যে ভেনেজুয়েলার সেনাবাহিনী লড়াই করেছে তাদের প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য। এখন রাশিয়ার নিউজ মাধ্যম তাস নিউজ তাদের একটা প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে অন্তত 200 জন মার্কিন সেনা মারা গিয়েছে। শুধুমাত্র তা না, এর পাশাপাশি তারা স্যান্ডকমের অর্থাৎ মার্কিন সেন্ট্রাল কমান্ড, যেখান থেকে যুদ্ধকে পরিচালনা করা হয়, এদের আবার বেশ কয়েকটা আছে। একটা আছে আকাশে থাকে, ডোমস ডে যেটাকে বলা হয় থাকে, বা ডোমস বিমান, এটা আকাশে উড়ে। ধরেন এটার অনেক অ্যাডভান্টেজ আছে। এটা দেশে কখনো পারমাণবিক হামলা হলে বা বিভিন্ন ইস্যুতে তাদের প্রেসিডেন্ট বা গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা আছে তাদেরকে সেভ করার জন্য এটা প্রস্তুত থাকে, আর ওখান থেকেই যুদ্ধ পরিচালনা করার সুযোগ আছে। তো এরকম রণতরীও আছে। ইরান বলছে যে তাদের আমেরিকার স্যান্ডকমের অর্থাৎ যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয় সেখানের একটি রণতরী বা জাহাজ তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তেহরান তাদের এই সাফল্যকে অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর বড় বিজয় হিসাবে প্রচার করছে। এখন আমেরিকা বলছে যে না ভাই, এই ঘটনা তো মিথ্যা, আইআরজিসির পক্ষ থেকে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, এমনকি আমাদের কোনো জাহাজও আসলে ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি অভিযানকে বা হামলাকে প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটাও মিথ্যা হইতে পারে। আবার ইরানের দাবি শতভাগ যে সত্য তা নাও হইতে পারে, কারণ যুদ্ধের মধ্যে হয় কি পাল্টাপাল্টি বক্তব্য আসবে। আপনি দেখবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন আমি নিউজ করছি, ইরান যুদ্ধ নিয়ে নিউজ করছি, তো হইতেও পারে, কারণ ভিডিও ফুটেজ গুলো তো দেখছি কাতার বিভিন্ন জায়গায় যেভাবে ভাই তুমি খুশি নি, আমি দেখো ভাবি আমি তো অল্পতে খুশি হইতে পারি না, আমার দরকার বড় বড় ধামাকা, ভাবিকে তো লই আইছি না। কথা বলছি একটু মন ভালোর খবর আবার খারাপও হইতে পারে, মানে ধারাবাহিকভাবে নিউজগুলো করছি তো সারাদিন ধরে একটু মন খারাপ। বাট সর্বশেষ যে আপডেট একটু পাইলাম যে না, আমাদের সকলের সর্বোচ্চ প্রিয় নেতা তিনি জীবিত আছেন, তবে তার কোনো ভিডিও বার্তা অডিও বার্তা আসলে ওইভাবে মিডিয়াতে আসে নাই। এই নিউজটা নিয়ে আমি আগেই বলছি যে ধরেন এখানে যদি তিনি মারাও যান এটাও যেমন প্রকাশিত আপাতত হবে না, আবার যদি মারা নাও যান এটাও কিন্তু আপাতত ওইভাবে সামনে আসবে না, কারণ এখানে একটা যুদ্ধের মধ্যে মনস্তাত্ত্বিক একটা লড়াই কিন্তু চলছে। তো এর মাঝখানে গতকালকে ইসরায়েলের অভিযানের বিপরীতে ইরান কিন্তু অনেকগুলো অভিযান চালিয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, বাহরাইন, কাতার, বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযান চালিয়েছে। দুবাইও চালিয়েছে, কারণ দুবাইও হচ্ছে গুটিবাজ যারা পশ্চিমাদের শক্তি বা ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক। তো এর মাঝখানে হচ্ছে
দফায় দফায় হামলা যখন ইসরায়েল চালালো, এবার ইরানও দফায় দফায় একের পর এক মেশিনারি ছুটে পাঠাচ্ছে ইসরায়েলের দিকে। বলা হচ্ছে যে ইসরায়েলের রাজধানী অর্থাৎ কলিজা, যে কোনো দেশের একটা কলিজা, এটা হচ্ছে রাজধানীটা। তো রাজধানীতে তেল আবিবে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলেও অভিযান চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি থাকারও আশঙ্কা করা হচ্ছে। এখন ইরান বলছে যে এই অভিযান বা এই যোগ যেটা এই হামলা যেটা, এটার পাল্টা জবাব ইরান দিতেই থাকবে। এখন ইসরায়েলের কাছে সর্বাধিক পরিমাণ সর্বোচ্চ বা সর্বাধুনিক যে প্রযুক্তি সেটা আছে। আমেরিকা যখন ইসরায়েলিদের যুদ্ধটা করাইতেছে, আপনার বুঝতে হবে যে পিছনে ঘাঁটিকে। এখন ইসরায়েল কেন যুদ্ধে জড়ালো? বলতেছে হঠাৎ করে ঘুম ভেঙ্গা খেয়াল হয়েছে নিহুর যে ভাই ইরান তো আমাদের জন্য ক্ষতিকর, সো ইরানকে থামাইতে হবে। আর এমনি তো লাইগাই আছে, অনেকবার ট্রাই করছে, আসলে ওই রকম ভাবে পারে নাই, বরঞ্চ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যেটা করছে যে জোশে জোশে মাইরা কিন্তু দিছিল। এখন আমরা গতকালকে দেখলাম যে ইসরায়েল বলছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহত করতেছে, আবার জনগণকে বলতেছে ভাইয়া তুমি বাসায় থাকো, অথবা আমরা যে বাংকারগুলো বানাইছি সেখানে চলে আসো, তুমি আপে তাপে কিন্তু দৌড়াদৌড়ি করো না। তো এতই যদি সিস্টেম তাদের অ্যাক্টিভ আছে বা আকাশ প্রতিরক্ষা কাজে লাগে, তাহলে কেন তারা আবার তাদের দেশে জনগণকে বলছে যে ভাইয়া তোমরা বাসার বাইরে আইসো না? ইরান বলছে, ইরানের যারা রাজকীয় গার্ড বাহিনী আছে তাদের বক্তব্য হচ্ছে যে একের পর এক অপ্রতিরোধ ইরানের ভান্ডারে থাকা মেশিনগুলো উড়ে যাচ্ছে ইসরায়েলে। তবে মাঝখানে এখানে কিছু ডিস্টারবেন্স আছে। তো ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো পাঠাচ্ছে, ইরানও জানে যে এখানে একটা হিউজ পরিমাণ প্রস্তুতি আমেরিকা নিয়েছে বা ইসরায়েলকে নিরাপত্তার চাদরে ঢাইকা ফেলা হয়েছে। সো এই চাদরকে ছেদ করতে হলে বা ভেদ করতে হলে সেই ছেদালো মেশিনারিজ লাগবে, আর এই মেশিনারিজ দিয়েই তারা এই অভিযান চালাইছে। রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে হামলার খবর পাওয়া গেছে, সেখানে এখন জরুরি অবস্থা জারি। এমনকি ইসরায়েলের জনগণকে আইডিএফ এর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা ঘরে নিশ্চিন্তে থাকেন। ইরান বলছে তাদের এই অভিযান সফল হয়েছে, এমনকি কিছু সামরিক ঘাঁটিতেও তারা অভিযান চালিয়েছে আর সেগুলো সফল হয়েছে। তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এগুলো কাদের? পশ্চিমাদের। এখন সবাই তো ভাই যুদ্ধের পক্ষে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। সো তারা কি আসলে সত্যি খবরটা দিবে? দিবে না, কারণ এটা মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ। ধরেন দেশের জনগণ